ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ লার্নিং। আই এম মাম। আমি মাম। ওয়ার্ল্ড অফ লার্নিং এই প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমাদের প্রবলেমটা হলো স্কোয়ার রুট অফ 19 অফ স্কোয়ার রুট অফ 19 অফ স্কোয়ার রুট অফ 19 অফ স্কোয়ার রুট অফ 19 ইজ ইকুয়াল টু হাউ মাচ। নিউমেরিক্যাল ভ্যালু যেটা সিম্পলিফিকেশন করলে আমরা পেতে পারি। এখন এই এত বড় সংখ্যাটার ক্ষেত্রে আমরা স্কোয়ার রুট কিভাবে ভ্যালু বের করবো আর কিভাবে সিম্পলিফিকেশন করবো, কারণ আমাদের তো মাত্র কয়েক সেকেন্ড বরাদ্দ থাকে পরীক্ষার প্রশ্নপত্রে সঠিক উত্তর চয়নের জন্য বা উত্তরটা নিজে কষে বার করার জন্য। চলো আমরা সেই ট্রিক্সটা জেনে নিই। ফার্স্টে আমরা জানছি ফাইনাইট নাম্বার ক্ষেত্রে, ঠিক একই রকম ভাবে আমরা পরবর্তী কোনো কন্টেন্টে জানবো ইনফাইনাইট নাম্বারের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রবলেমটা হলো এই এত বড় একটা ফিগার আমাদের সিম্পলিফিকেশন করতে হবে, ভেরি ইজি। আমরা প্রথমে যে অরিজিনাল ম্যাথমেটিক্যাল প্রসেস বা জেনারেল ম্যাথমেটিক্যাল প্রসেস সেটা আলোচনা করব, তারপরে কুইক ট্রিক্সটা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। যদি আমরা এই পুরো ফরম্যাটটা এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এই ফুল ফিগারটা ধরে নিই, তাহলে এক্স স্কোয়ার মানে এই সাইডেও স্কোয়ার হবে, তাহলে সেক্ষেত্রে হবে 19 স্কোয়ার রুট অফ 19 অফ স্কোয়ার রুট অফ 19 অফ স্কোয়ার রুট অফ 19। এখন এইটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসতে পারি, তাহলে এক্স স্কোয়ার বাই 19 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 19 স্কোয়ার রুট অফ 19 অ্যান্ড স্কোয়ার রুট অফ 19। আবার এটাকে আমরা স্কোয়ার করতে পারি, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4 19 স্কোয়ার ইকুয়াল টু এই 19 স্কোয়ার রুট অফ 19 অ্যান্ড স্কোয়ার রুট অফ 19। যদি আমি এই লাইনটাকে আবার এদিকে নিয়ে আসি, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4 19 টু দি পাওয়ার কিউব স্কোয়ার রুট অফ 19 অফ স্কোয়ার রুট অফ 19। এটা যদি পুরো আবার দুদিকে স্কোয়ার করি, তাহলে এক্স টু দি পাওয়ার 8 অ্যান্ড 19 টু দি পাওয়ার 6। এই যে স্কোয়ার করেছি, 4 ইন্টু 2 8, 3 ইন্টু 2 6, 19 অফ স্কোয়ার রুট অফ 19। আবার যদি এটা এদিকে যায়, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 8 19 টু দি পাওয়ার 7, কারণ এই 19টা এদিকে গেলে 6 প্লাস 1 ইকুয়াল টু 7 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 19। আবার আমি দুদিকে স্কোয়ার করলাম, তাহলে হলো এক্স টু দি পাওয়ার 16 19 টু দি পাওয়ার 14, কারণ 8 ইন্টু 2 16, এক্স টু দি পাওয়ার 16, আর 19 টু দি পাওয়ার 7 আছে যেটাকে আবার স্কোয়ার করেছি, তাহলে 7 ইন্টু 2 বা 7 মাল্টিপ্লাই 2 আছে 14, তো 19 টু দি পাওয়ার 14 ইকুয়াল টু 19। এক্স টু দি পাওয়ার 16 বাই 19 টু দি পাওয়ার 14 ইকুয়াল টু 19, যেহেতু দুদিকে স্কোয়ার করেছি আমরা, মানে 8 মাল্টিপ্লাই 2 16, 7 মাল্টিপ্লাই 2 14, তো এক্স টু দি পাওয়ার 16 অ্যান্ড 19 টু দি পাওয়ার 14 ইকুয়াল টু 19, কারণ স্কোয়ার রুটটা উঠে যাবে স্কোয়ার করে দিলে। এবার এই 90টা যদি এদিকে চলে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 19 টু দি পাওয়ার 15। এখন এক্স টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 19 টু দি পাওয়ার 15। এখন যদি আমরা এখানে 1/16 দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করি পাওয়ারটাকে, তাহলে এক্স 1/16, তাহলে হিসেব মতো এক্স ইকুয়াল টু 19 টু দি পাওয়ার 15/16। কিন্তু দেখো এই যে প্রসেসটা, এটা একটা হিউজ প্রসেস। এটাতে করতে এভাবে যদি জেনারেল প্রসেসে আমরা করি, আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার আছে ঠিকই, কিন্তু এতে অনেক সময় লেগে যাবে, 30 সেকেন্ড তো পেরিয়েই যাবে। এর কুইক ট্রিক্সটা কি এই ধরনের ম্যাথমেটিক কনসেপ্টের ক্ষেত্রে, চলো সেটা জেনে নিই। 19 square root of 19 square root of 19 square root of 19. For each square root we can imagine the number 2. Okay, so if we multiply this number, means 2 multiply to 4, 4 multiply to 8, 8 multiply to 16, then we can easily say if this equal to x, this huge figure equal to x, then x equal to, we can say 19, simple 19 বসিয়ে দাও, this 16, 16 minus 1 by 16 equal to 19 to the power 15 by 16. সো এই ধরনের ম্যাথমেটিক্স এলে, এই ধরনের একটা প্রবলেম সাম এলে অঙ্ক কষার প্রয়োজনই নেই, তোমরা ভার্বালি ক্যালকুলেশনটা করবে, 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 16, দেন তোমরা বসিয়ে দেবে 19 স্কোয়ার রুট অফ 19 স্কোয়ার রুট অফ 19 স্কোয়ার রুট অফ 19 ইকুয়াল টু 19 2 multiply 2 multiply 2 and multiply 2 16, then 16 minus 1 by 16, it means 19 to the power 15 by 16. This is our right answer. Thanks for watching my content.